শুধুমাত্র যে গুঁড়ো দুধ দিয়ে এত সুন্দর আপেল সন্দেশ বানানো যায়, না দেখলে বিশ্বাস হবে না। একদম চিনি ছাড়া গুঁড়ো দুধ দিয়ে মানে আপেল সন্দেশটা বানিয়েছি। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব সহজ এই রেসিপিটা, তোমরাও সহজে বানাতে পারবে। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন ধরনের মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কোনো রকম চিনি ব্যবহার না করেই আজকে আমি মিষ্টিটা তৈরি করব। তো কিভাবে এই মিষ্টিটা বানাচ্ছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। কি কি উপকরণ লাগছে সব কিছু যদি মেজারমেন্ট করে দেওয়া হয়, তাহলে মিষ্টিটাও পারফেক্ট হবে। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে। তো চলো তাহলে আমি কিভাবে বানাচ্ছি এই মিষ্টিটা, তোমরা পুরো ভিডিওটা দেখতে। তো এই মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমে হাফ কিলো দুধ নিয়েছি, আর দুধটা কড়াইয়ে ছেঁকে দিচ্ছি। কড়াইয়ে দুধটা গরম হতে থাক। মিষ্টিটা বানানোর জন্য আমার ছানা লাগবে, আর এই দুধটা দিয়ে আমি ছানা কাটাবো। দুধটা গরম হতে হতে আমি লেবু দিয়ে ছানাটা কাটাবো, তার জন্য লেবুর রসটা রেডি করে নিই। দুটো লেবু নিয়েছি, এই লেবুর রস দিয়ে ছানাটা কাটাবো। তো চলো এই দুটো লেবু কেটে আমি রসটা বের করে নিই। আমি লেবুর রসটা বের করে দিয়েছি, দেখো। আর তার সাথে অল্প পরিমাণে জল দিয়েছি, দিয়ে দুধটা যে ফুটে গেছে এই দুধের মধ্যে এই লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে ছানা কাটিয়ে নেব। তোমরা চাইলে ভিনিগার দিয়েও কাটাতে পারো। তো দেখো বন্ধুরা, আমার ছানাটা একদম পরিষ্কার হয়ে কেটে গেছে, জলটাও স্বচ্ছ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার ছানাটাকে আমি ছেঁকে নেব। তো একটা আমি ছাঁকনি দিয়ে দিলাম, ছাঁকনির উপরে একটা সুতির পাতলা কাপড় দিয়ে দিয়েছি। এবার আমি ছেঁকে নিচ্ছি ছানাটাকে। ছানাটাকে ছেঁকে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি, কারণ আমি লেবু দিয়ে কাটিয়েছিলাম তার জন্য। আর ভিনিগার দিয়ে কাটালেও এরকম ভালোভাবে ছানাটাকে ধুয়ে নিতে হবে। এবার আমি জল থেকে ছানাটাকে একদম খুব বেশি নিংড়ানোর দরকার নেই, আলতোভাবে নিংড়ে নিয়েছি। এবার এই ছানাটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি বলেছিলাম চিনি ছাড়া এই সন্দেশ মিষ্টিটা বানাবো। তো দেখো, মিষ্টির জন্য আমি হালকা বাতাসা দিচ্ছি, খুব বেশি দেই না, কারণ সন্দেশ মিষ্টি হালকা হয়। তো চিনি ব্যবহার করবো না, এমনি বাতাসা দিয়ে এই মিষ্টিটা বানাবো। বাতাসাগুলোকে ভালো করে এই ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না মেশা ততক্ষণ অন্য উপকরণ মেশানো যাবে না। বাতাসাটা আমার ভালোভাবে মিশে গেছে। এইবার আমি এই যে গুঁড়ো দুধটা, এই গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এর সাথে। 50 গ্রামের মতো আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটার সাথে, ছানার সাথে দুধটাকে। ভালো করে গুঁড়ো দুধটাকে ছানার সাথে মিশিয়ে নিয়েছি, আর আমি আরেকটু বসা বসা করে নেব, তারপর এটাকে নামিয়ে নেব। দেখো, কড়া থেকে আমার দুধটা একদম খুন্তির সাথে লেগে গেছে। এই অবস্থায় এটাকে আমি এবার নামিয়ে নেব। একটা প্লেট নিয়েছি, প্লেটে দেখো তুলে নিচ্ছি। এবার এটাকে খুন্তি দিয়ে মিলিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি মিষ্টিগুলোকে গড়ে নেব। তো দেখো, এটা আমার ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে। এবার আমি একটু করে নেব ডো, দিয়ে হাত দিয়ে এবার একটু গোল করে নেব। তো দেখো, হাত দিয়ে এটাকে গোল করে নিয়েছি। গোল করে নেওয়ার পর এদিক থেকে একটু লম্বাটে টাইপের করে দিচ্ছি। করে দেওয়ার পর হাত দিয়ে এখানটাকে প্রেস করে একটু বসিয়ে দেব। তো দেখো, হাত দিয়ে বসিয়ে দিলাম এইভাবে, কত সুন্দর বসে গেল। এইবার দেখো, একটা আমি লবঙ্গ এর মাঝখানে দিয়ে দিলাম বোখার মতো করে, আর এখানে একটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি আমি। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। তো আরও আর ডেকোরেশন বাকি আছে। একই রকমভাবে আমি সব মিষ্টিগুলোকেই তৈরি করে নেব। দেখো বন্ধুরা, দেখো আমি আবারও একটা ছোট করে লেচি নিয়েছি, লেচি নিয়ে আবারও একটা বানিয়ে নিচ্ছি মিষ্টি। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এবার তুলসী পাতাটাকে আগে দিয়ে দিলাম,
দেওয়ার পর এই লবঙ্গটাকে এইভাবে আটকে দিলে তুলসীর পাতাটা আর খুলে যাবে না। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে। এই সন্দেশগুলো যখন আমি দোকানে দেখি তখন ভাবতাম যে কিভাবে বানাতে হয়। তো একই রকমভাবে তো দেখো আমার সব মিষ্টিগুলোই বানানো হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। সব মিষ্টিগুলোই কতটা সুন্দর লাগছে দেখো, দেখতে দারুণ লাগছে। কিন্তু আপেল তো এরকম একেবারে সাদা হয় না, গায়ের কালারটা একটু অন্য অন্য রকম হয়। তো চলো একটু ফুড কালার দিয়ে আপেলের গাগুলোকে একটু কালার করে দিই আমরা। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছো আপেল সন্দেশ বানাচ্ছি। তো অরিজিনাল আপেল যেরকম সেরকম কালার করব, তার জন্য দেখো ফুড কালার নিয়েছি লাল রঙের, আর সামান্য জলে সামান্য ফুড কালার দিয়েছি, আর হাতে নিয়েছি তুলি। এই তুলি দিয়ে এই সন্দেশগুলোকে আমি আপেলের কালার করে দেব। তো চলো দেখো, তুলিতে করে নিচ্ছি, নিয়ে এইভাবে আপেল যেরকম হয় সেরকম কালার করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু নাও করতে পারো, যে সন্দেশটায় আপেলের কালার করতেই হবে এমন কোনো মানে নেই। আমরা ভিডিওর জন্য দেখতে ভালো লাগে বলে করেছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আগে বানিয়ে দেখেছিলাম আর আবারও একটা বানিয়েছি। তো চলো একই রকমভাবে অন্যগুলোও বানিয়ে নিচ্ছি। বন্ধুরা এই মিষ্টিগুলো রং করতে বেশ ভালো লাগছে। আর আমাদের এখানে আজকে মেঘলা ওয়েদার, বৃষ্টি আসবে। দেখো কি সুন্দর লাগছে মিষ্টিগুলো, কিন্তু সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার সব মিষ্টিগুলো রং হয়ে গেছে, আমার হাতটাও রং হয়ে গেছে দেখো। আর মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, হেভি লাগছে। মিষ্টি দোকানে যখন দেখতাম ভাবতাম যে কিভাবে বানিয়েছি, আজকে নিজে বানিয়ে খুবই খুশি। মিষ্টিগুলো দেখতে কতটা ফাইন লাগছে শুধু তোমরা দেখো, আমার তো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা খুব সহজেই তোমাদেরকে চিনি ছাড়া এই আপেল সন্দেশটা বানিয়ে দেখালাম। তো তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। নতুন বন্ধু আজকের পর্বে থেকে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আগামী দিনে নিত্য নতুন রেসিপি তোমাদেরকে উপহার স্বরূপ দেবো, কথা দিচ্ছি। তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। টাটা।